আলহামদুলিল্লাহ অবশেষে তরকারি রান্না করেই ফেললাম। তরকারিটা রান্না হয়ে গেল। বেসালার লাইফস্টাইলের রান্না। প্রথম তেল দিয়ে নেবেন পর্যাপ্ত পরিমাণ। তেলটা একটু হালকা যখন গরম হইব, তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দেব। এরপরে কাঁচামরিচ দিয়ে দেবো যে কটা লাগে। এই যে একটু প্যাক কাটাই দিচ্ছি কাঁচামরিচ, পুরাটা কাটা লাগবে না, কারণ পুরা মরিচ ফাইটটা এভাবে ফাটানোর কোনো কাম নেই। যে বললাম না কুচুনো তো নয়, চামচ দিয়ে তুলে দেবো। পেঁয়াজটা একটু হলুদ হয়ে গেছে, এখন হলুদ দেব। তারপরে পর্যাপ্ত পরিমাণ মরিচ দেব। লবণ, লবণ আগে পরে খেয়াল করে লবণ দিতে হবে তরকারি। এখন এবার একটু নাড়াচাড়া দিয়ে নি। লবণ মরিচ হলুদ কষানোর পরে যদি তরকারি ভিজা হয় সেক্ষেত্রে পানি দেওয়া লাগবে না, ডাইরেক্ট তরকারিটাই দিয়ে দিবেন। সরাসরি তরকারিটা দিয়ে দিলে তরকারি থেকে তো পানি আসবে, ওই পানিটুকু দিয়ে আপনার তরকারিটা কষাইলে তেল মশলা যতটুকু আছে তরকারির ভিতরে ঢুকবো ভালো হবে। এটা হচ্ছে বেসালার লাইফস্টাইলের রান্না। বারাপুরি নাড়া দিয়ে দিবেন নিচে, যাতে মরিচ তেলগুলো উপরে উঠে। গ্যারান্টা সেই আসতেছে। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনাটা উঠাইয়া এরপর একটু পানি দিয়ে দিবেন। পানি দিয়া একটু ভালো করে নাড়া দিবেন, তাতে সম্পূর্ণ মশলাটা এটার সাথে থাকে। 10 মিনিট ঢাকনা দিয়ে রাখবেন। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠাইয়া দেখবেন তরকারিটার কি অবস্থা। তো প্রথমে একটু পানি কমায় দিবেন, কারণ প্রথমে পানি কমায় দিলে তরকারির ভিতরে যে মশলাটা এটা ভালোভাবে তরকারি টানি নিব। বেশি পানি দিলে তরকারি মশলা নিব না, তখন তরকারি খাইতে পাঞ্চা পাঞ্চা মনে হবে। এই জন্য প্রথমে একটু পানি কমাই দিতে হয়, নাহলে একবারে পানি দিলেও চলে। এখন আমার তরকারিতে পর্যাপ্ত পরিমাণ যতটুকু জল দেওয়ার দরকার ঠিক ততটুকু এখন দিয়ে দেব। আশা করি জল আর লাগবে না। তরকারিটা একটু গরম হয়েছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। আসলে পরবর্তীতে আমার আর বেশি সময় নেওয়া লাগবে না, মাছ সহ একবারে ব্লক দিয়ে আসবে। এখন মাছ সহ যে ব্লক আসবে এই ব্লকে একবারে তরকারি হয়ে যাব। তার মানে আর 5-7-10 মিনিট থাকলে তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবেই বেসালার লাইফস্টাইল এভাবে তরকারি পাকাবেন, ঝামেলা মুক্ত, টেনশন মুক্ত। তবে হ্যাঁ, আমরা আসলে মহিলাদেরকে অনেক কষ্ট দিই, কারণ মাছ ভাজি করতে, মাছ কুটতে, তাদের সিটকা মাছ কুটা এগুলো অনেক ঝামেলা। তো চেষ্টা করবেন মন মানসিকতা নিজে ঠান্ডা রেখে সবসময় ঘরের স্ত্রী সহ বা অন্য কারো দিয়ে ফাঁকশাক করলে তাদের সাথে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে।